হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভিডিওর নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ চ্যানেল ITBর পক্ষ থেকে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফটোশপে আপনি কিভাবে এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আর পাচাল বাদ দিয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। লেটস বিগিন। সো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমাকে ফটোশপে যেহেতু আমরা আজকের কাজটি করব, তাহলে আজকে সবার আগে আমাকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি ফটোশপ সফটওয়্যারটি ইতিমধ্যে ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমরা আজকে ফটোশপে ফটো ব্যাকগ্রাউন্ড কীভাবে এক ক্লিকে রিমুভ করতে হয় সেই ব্যাপারটি শিখবো, তো সবার আগে আমাদেরকে ফটো ওপেন করতে হবে। ফটোশপের মধ্যে থেকে আমাদের যেই ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলো এখানে নিয়ে আসতে হবে। তো সবার আগে আমি এখানে ওপেনে ক্লিক করে ফটো আমার যেই ছবিটা আমরা রিমুভ করে দেখাবো এক ক্লিকে, সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি একটা ছবি নিয়ে এসে পড়েছি। তো আজকে যেই ব্যাপারটা আমরা আপনাদের দেখাবো এক ক্লিকে কিভাবে আপনারা ফটোশপে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কিছু টুলস আছে। তো আমরা অনেক টুলস দিয়ে এই কাজগুলো করতে পারি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি যেটা করব, যদি আপনি এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনার যে টুলটি দরকার পড়বে সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। আর এই কুইক সিলেকশন টুলসের মধ্যে আরও একটি গ্রুপে এই রাইট বাটন যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি ম্যাজিক 1 টুল পেয়ে যাবেন। তো মূলত এই টুলটা দিয়েই আসলে আপনি এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জিনিসটা ম্যাজিকের মতো হলো সত্যি। তো চলুন দেখে নেই কীভাবে এক ক্লিকে আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিতে পারি। সো এই যে দেখছেন, আমি একটা মাত্র ক্লিক করেছি এবং পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আর এই জিনিসটা কাজ করবে যদি আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটার পিছনে যদি একটি মাত্র কালার হয়। যদি ডিফারেন্ট কালার থাকে তাহলে আপনার এই ছবিটি এক ক্লিকে নেবে না। এই একটা ক্লিক মাত্র, এই ক্লিক একটা কালার যেই পুরো ব্যাকগ্রাউন্ডে যতটুকু জুড়ে থাকবে সেই একটা কালার উনি অলরেডি অটোমেটিকলি সিলেক্ট করে ফেলবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা ক্লিকে আমি যদি এভাবে সিলেক্ট করে নিলাম এক ক্লিকে। সো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলেটের চাপ দিব, সেটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই মুহূর্তে এক ক্লিকে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আমরা দেখলাম। তবে হ্যাঁ, আপনি অবশ্যই আপনার ছবিতে একটি কালার থাকে না। আপনার অনেক সময় মোস্ট অফ দ্য টাইমস আমাদের ব্যাকগ্রাউন্ডে নানান রকমের কালার ভেরিয়েশন থাকে। সো ওই ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে না। যদি আপনি ফটোগ্রাফির জন্য, কোনো পোর্ট্রেটের জন্য গ্রিন স্ক্রিন বা এই ধরনের কোনো একটি স্টুডিওর মধ্যে ছবি তোলেন, তাহলে সেক্ষেত্রে সেই ছবিটা আপনি নিজেই প্রসেস করতে পারেন, বা আপনি বাসার মধ্যেও চাইলে এরকম ফটোগ্রাফি করে এরকম ছবিটা প্রসেস করে নিতে পারবেন। সো আপনার ছবিতে যদি আমরা পরবর্তী টপিকটা হচ্ছে ছবিতে যদি নানান ভ্যারিয়েন্টের কালার থাকে, তাহলে আপনি কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড করবেন। তাহলে আমরা এরকম একটি ছবি সিলেক্ট করে ফেলছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরও একটি ছবি নিয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের কালার আছে। সো এখানে যদি আমি আমার এক ক্লিক ইউজ করতে যাই, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই একটা কালার যতটুকু জায়গা জুড়ে আছে সেটুকু সিলেক্ট হচ্ছে। তো এটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমাকে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করতে হবে এবং সেটা দিয়ে আমি যতটুক জায়গা চাচ্ছি ওটুক, শুধু আমি যেগুলো জায়গাগুলো রিমুভ করবো ওটুক জায়গার উপরে আপনি এই কুইক সিলেকশনটা মাউসের কার্সার দিয়ে কন্ট্রোল করে জাস্ট ওখানের উপর দিয়ে এভাবে নিয়ে যাবেন, তাহলে এটা সিলেকশন নিয়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব ইজিলি আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন যদি কিবোর্ডের ডিলেট বাটনটি চাপ দেই, তাহলে এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। অবশ্য সিলেক্টিভের যেই অংশটা আছে সেটা ডিলেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যতটুকু জায়গা ওটুকু সিলেক্ট করে সিলেকশনের যে অপশনটা আছে সেখান থেকে ইনভার্সে টিপ দিবেন, বা আপনি শিফট কন্ট্রোল আইতে টিপ দেবেন। তাহলে বাকি এটুক বাদে বাকি যেটুকু আপনি রিমুভ করেন ওটা অটোমেটিক সিলেকশন নিয়ে নেবে। যখন আপনি কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপ দিবেন, সেটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই তাহলে আজকের মতো বাবাই, টাটা। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে অনুপ্রেরণা দিবে নতুন আরও ভিডিও বানানোর জন্য। তো ভিউয়ার্স, আজকে যাচ্ছি, ইনশাল্লাহ আবার পরের বার কোনো রিভিউ নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই, আলবিদা।